गर्व सूरत आदमी इंसाबुदे अहमदो बू जहल हमें साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदरा गर्बू नबाशुद ही जमास। आदम नबीर বংশে মানুষ হইছি, আদর্শ মানুষ হতে পারিনি। মানুষ হওয়া এক জিনিস, আদর্শ হওয়া। তাসনিমা নাসরিন মানুষ, আদর্শ মানুষ না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মানুষ, আদর্শ মানুষ না। যারা আদর্শ মানুষ না ওরা পশুর থেকে খারাপ। কোরআনের দলিল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছে, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়ে ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি। ঘুমের আয়োজন, সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও। ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো,
পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেলে এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে গবেষণা করে করে আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই। ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন যাদের কলব দিলাম গবেষণার জন্য অথচ গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না। কত কি তুলা দিয়ে রাখে? কয় না, কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনে না। মায়ের আওয়াজ শুনবা সওয়াব, তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে সওয়াব। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা খুইলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সওয়াব। যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না, এরা পশু থেকে খারাপ, এরা মানুষ না। বলে এরা বালহুম আদল, পশুর সমতুল্য না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামে যাবে, আমি আল্লাহর ওয়াদা। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 3 জন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন 3 জন? দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই 3 জনারে ডাকবে আর আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও।
দুনিয়ার সব জ্ঞানীরা বলবে তিনজন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন?